বিভিন্ন সংস্থা থেকে সিএনজি নিচ্ছে, যেগুলি নিয়ে অনেকেই বিরূপ ধরনের মন্তব্য করি যে পুলিশ কেন সিএনজি নেয়, আমাদের থেকে কেন সিএনজি নেয়। একটা বিষয় আপনাদের ধারণা প্রচলিত আছে যে পুলিশ হয়তো বিভিন্ন আঙ্গিকে খারাপ। আমার কথা হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে গরিব রাষ্ট্র, এখানে জনগণের চাহিদা অনেক, আমাদের কাছে জনগণের চাওয়া অনেক অপ্রতুল, যেটা সরকারের সীমিত সাধ্য সেটা দিয়ে পূরণ করা সম্ভব নয়। আপনারা জানবেন যে আপনাদের থানা এলাকায় লোক সংখ্যা 5 লাখ প্লাস, পুলিশ আছে 60 জন, এর মধ্যে অফিসিয়াল ডিউটি 10 জন, নাইট এবং ডে ডিউটি করে আর কোনো অবশিষ্ট ডিউটি থাকে না। গাড়ি আছে একটা, সরকারি তেল সরবরাহ করে 100 লিটার, প্রতিদিন 3 লিটার 15 পয়েন্ট, ডিউটি করতে হয় 24 ঘন্টা। এখন আপনারা বুঝেন যে এই সীমিত সংখ্যক দিয়ে সাপোর্ট দিয়ে আপনাদের যে চাহিদা সেটা কতটুকুই বা পূরণ করা সম্ভব। আপনাদের চাহিদা মেটানোর জন্য আমরা বিভিন্ন সংস্থা থেকে সিএনজি নিচ্ছে, যেগুলি নিয়ে অনেকেই বিরূপ ধরনের মন্তব্য করি যে পুলিশ কেন সিএনজি নেয়, আমাদের থেকে কেন সিএনজি নেয়। আমরা সামান্য মাত্র তাদের গ্যাসের টাকা বা খরচ দিয়ে আমরা সমাধান করি, তাদের হয়তো আমরা একটু খাওয়াই, অন্তত একবেলা খাওয়ানোর চেষ্টা করি যাতে তাদের মনের মধ্যে দুঃখ না থাকে। এগুলি পরিপূর্ণ করা হয় আপনাদের উদ্দেশ্যে, আপনাদের নিরাপত্তার স্বার্থে। আর লোকজন পুলিশরা কিন্তু এই সংক্রান্ত কারণে কেউই ভালো মনে করে না, অথচ সরকারি সরবরাহ খুবই অপ্রতুল নাই। আমরা আপনাদের সেবা আন্তরিকভাবে দিতে চাই। আমাদের সরকারের বা আমাদের ক্ষেত্রে অনেক সীমাবদ্ধতা আছে, যেটা আপনারা দূর থেকে হয়তো অনুধাবন ততটা করতে পারেন না। আপনারা যদি আমাদের এখানে যান, তাহলে সীমাবদ্ধতা যখন আপনাদের চোখে পড়বে তখন আপনারা বুঝতে পারবেন যে বাস্তবতাটা কতটা কঠিন, একটা থানা চালানো যে কতটা কঠিন বিষয়। এটা আপনারা গেলে পরে যদি আমার এখানে একটু সময় করে বসেন, তাইলে বুঝতে পারবেন যে একটা প্রতিষ্ঠান, একটা থানা চালানো অত্যন্ত কঠিন একটা বিষয়। এই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা ছাড়া, আপনাদের সহমর্মিতা ছাড়া আমাদের কাজ করা কোনো ক্রমেই এই 60 জন মানুষ দিয়ে 5 লাখের নিরাপত্তা এবং তাদের সমস্ত সমাধান করা কিছুতেই সম্ভব না। আপনারা যদি আমাদের আন্তরিকভাবে না নেন, সহযোগিতা না করেন, তাহলে আমরা পরিপূর্ণ কাজ যেটুকু আমাদের সাধ্য সেইটুকু আমরা করতে পারবো না। আর আপনারা একটা প্রতিষ্ঠান সম্পর্কে খারাপ কিছু বলতে গেলে আপনার প্রতিষ্ঠান সম্পর্কে আগে জানতে হবে, তাদের সীমাবদ্ধতা আপনাদেরকে বুঝতে হবে, কেন তারা আপনাদের কাজগুলো করে দিতে পারতেছে না। আমার থানা এলাকায় প্রতিদিনই 30-40টা অভিযোগ হয়। 10-15 জন এমন গরিব যে তাদের থানায় হাইটা যায়, গাড়ি দিয়ে যাওয়ার ক্ষমতাও নাই, এরকম লোকজনও আছে। এখন আমি এই স্বল্প সংখ্যক সরকারি সরবরাহ দিয়ে 30 জনের বাড়িতে যদি ডেলি আমি যাই বা লোক পাঠাই এবং 24 ঘন্টা যদি গাড়ি দিয়ে আপনাদের এলাকায় ঘোরাফেরা করি, নিরাপত্তা দিই, সেই সাপোর্ট কি সরকার আমাকে দিচ্ছে? তাইলে আমি আপনাদের জন্য কিভাবে কাজ করব? একটা লোক মাঠে ডিউটি করে 4 জন বা 5 জন কনস্টেবল সাথে নিয়ে, একটা অফিসার, তাকে সকাল 8টা থেকে রাত্র 8টা পর্যন্ত ডিউটি করতে হয়। তাকে খাওয়া দাওয়া সমস্ত কিছু বাইরে, রুমে অনেক সময় ফেরার মতো সময় থাকে না। তা আপনার সাথে যদি আপনি একজন অফিসার হিসেবে আপনার সাথে যদি আমি 5 জন সমন্বয় করে দিই যে আপনি 5 জন নিয়ে ডিউটি করবেন, আপনি একলা যদি খান, একলা যদি বাইরে একটা চাও খান, আপনি একলা খেতে পারবেন? আপনার ব্যয় হবে, খরচ হবে, আপনার বেতন নির্ধারিত। অন্য লোকজন সরকারি চাকরি করে যে টাকা বেতন পায় 8 ঘন্টা ডিউটি করে, আপনি 24 ঘন্টা ডিউটি করে একই রকম বেতন পান, কিন্তু আপনার পরিশ্রম, আপনার ফিল্ডে থাকার প্রবণতা বা ফিল্ডে কাজ করার ক্ষমতা কি তাদের মতো? আপনি কি 8 ঘন্টার পরে মোবাইল বন্ধ করতে পারবেন? লোকজন রাত্রে 3টায় ফোন দিলে আপনি কি সেবা না দিয়ে পারবেন? না যেয়ে পারবেন? কিন্তু আপনার সামর্থ্য কতটুকু? সেবা দেওয়ার যে সুযোগ সুবিধা, গাড়ি সাপোর্ট প্লাস আনুষঙ্গিক তেল সাপোর্ট কতটুকু আছে? সেটা কিন্তু রে ভাই নাই। এই জন্য পুলিশ অনেক ক্ষেত্রে তাদের চাইলেও সেবা দিতে পারে না। উন্নত দেশগুলো দেখেন, আপনি রাস্তায় বিপদে পড়লে বলেন যদি পুলিশকে যে আমার একটা নির্ধারিত গন্তব্যস্থলে পৌঁছে দেন, পুলিশ কিন্তু পৌঁছে দেয়। আমাদের দেশে এই সীমিত সম্পদ দিয়ে সেটা কি সম্ভব? আমরা জনগণ হিসেবে আশা করি যে পুলিশ আপনার পরিপূর্ণ নিরাপত্তা দিক, আপনার বিপদে আপদে আগে আসুক, আপনার পাশে থাকুক। আসলে কি এই দেশে এটা এখনো পর্যন্ত সম্ভব? আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন রইল। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।